গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমি আমার সন্ধ্যের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সন্ধেবেলায় প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে সন্ধে প্রদীপ দেওয়া। তো আমি চলে এসেছি মন্দিরের সামনে, আর এখন আমি দিয়াটা জ্বালিয়ে নিচ্ছি, এরপর আমি সন্ধে পুজোটা দিয়ে নেব। তো সন্ধে দেওয়ার পরে চলো তোমাদের সাথে কথা বলছি। আর এবার দেখো, চলে এসেছি আমি জামা কাপড় গোছাতে। তো জামা কাপড়গুলো আমি সব তুলে নিয়েছিলাম সন্ধে দেওয়ার আগেই। তো এখন ক্লিপগুলো বক্সে ঢুকিয়ে দিচ্ছি, আর এরপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার আরো একটি নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে আমি সন্ধেবেলা থেকেই আমার রুটিনটা শুরু করলাম তোমাদের সাথে। তো কি হয়েছে বলো তো, কয়েকটা গিফট এসছে আমার। তো সেগুলো দেখাবো তোমাদেরকে। তো তোমাদের সাথে তো আমি সবকিছুই শেয়ার করি, তো আজকে ভাবলাম যে সেইগুলো শেয়ার করি। তো আমাদের ওপরে যে বৌদি থাকে, মানে আমাদের ল্যান্ডলর্ড, ওনারা গেছিলেন হচ্ছে তারাপীঠে। তো আমাদের জন্য কয়েকটা ছোট ছোট গিফট এনেছেন, তো সেটাই আমি দেখাবো। প্রথমেই দেখো, এটা হচ্ছে মায়ের পা। দাঁড়াও, আমি তোমাদেরকে এরকম করে দেখাই। হ্যাঁ, এই দেখো, এটা একটা মায়ের পা, মানে তারা মায়ের পা। তো এরকম একটা প্লেটের মধ্যে এই যে পা দুটো বসানো, ছোট ছোট পা দুটো বসানো, খুব সুন্দর, খুব সুইট এই গিফটটা। তো এটা আমরা ভেবেছি যে পুরোহিত মশাইকে বলে আমরা মন্দিরে স্থাপনা করব ভালো বার্তার দেখে। আর এনেছে এই একটা ছোট্ট ধূপদানি। ধূপদানিটা ভীষণই সুইট, দেখো থালাটার মধ্যে কি সুন্দর কাজ করা আছে। আর তার সাথে আমার জন্য একটা এসছে, এই যে এই কানেরটা এসছে আমার। আর তার সাথে ভোগ তো ছিলই মায়ের, আর তার সাথে আমরা যেহেতু মিষ্টি ভালোবাসি, তো বৌদি আবার আমাদের জন্য ল্যাংচা এনেছিল। আর আজকে ওই যে পুচকিটার কথা বলি তোমাদেরকে, তো ওই পুচকিটাকে তো আমি আজকে কার্ড দিয়েছি আর একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি, আর তার সাথে ওর ওই যেগুলো চকলেট যেগুলো ভালোবাসে সেগুলো একটা দিয়েছিলাম কিনে। তো ও আবার উল্টে আমাকে একটা গিফট করেছে। দাঁড়া, ওই কার্ডটা একটু দে না ভাই। এই যে কার্ডটা এখানে আছে, এখানে আছে। ও একটা কার্ড দিয়েছে আমাকে। তো কার্ডটা না, কিছুদিন আগে আমি ওকে একটা কতগুলো কার্ড বানিয়ে দিয়েছিলাম, তো সেই একটা কার্ডের মধ্যেই এই দেখো, এই একটা কার্ডের মধ্যে ও আমাকে লিখে দিয়েছে। যেহেতু এখানে লিখে দিয়েছে হ্যাপি নিউ ইয়ার, আবার কার্ডটা ছিঁড়েও দিয়েছে। তো লিখেছে হ্যাপি নিউ ইয়ার, আবার ফ্রম জিদ্দাদা এন্ড পিপি, আবার নিচে ওর নাম লিখে দিয়েছে। তো এটা তো ভীষণই একটা সুইট জিনিস ও আমাকে দিয়েছে। আর তার সাথে এনেছিল একটা ক্রিম বিস্কুট আর এই ভুজিয়ার প্যাকেটটা। এবার ক্রিম বিস্কুটটা ভাইকে দিল, দেওয়ার পরে বললো যে তোরা আর এই বিস্কিটটা খেয়ে কি করবি, তোরা তো বড় হয়ে গেছিস, আমি ছোট, তাই আমি এই বিস্কিটটা নিয়ে গেলাম। তো বলে যাই হোক, ও নিয়ে গেল। তো এই দেখো, বলতে বলতে চলে এসছে গরমা গরম চায়ে, আর এটা আমরা খাবো আজকে সেই যে সেদিন কেকটা এনেছিলাম ওই কেকটা দিয়ে। তো এগুলোকে একটু সাইড করে দিই, চলো চাটা আগে খেয়ে নিই। ঝুড়ি ভাজা, ও হ্যাঁ, যে ঝুড়ি ভাজা আছে, যেটা আমাদেরকে অহনা গিফট করে দিয়ে গেছে। তো এই ঝুড়ি ভাজাটা থাকবে, আর হচ্ছে তোমার কেক থাকবে, কেকও নিয়ে চলে এসেছি। তো সেটা দিয়ে এখন খাবো। ভাইয়ের আবার এরপরে একটা ইন্টারভিউ আছে, তো সেই ইন্টারভিউটা ভাই দেবে, তো তখন আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। তো চাটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তারপরে আবার কিছুক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করবো।
তো ভাইয়ের ইন্টারভিউটা হয়ে যাওয়ার পরেই দেখো আমি চলে এসেছি গ্রসারি আইটেমগুলো তুলে নিতে। আর এটা হচ্ছে সব থেকে একটা বোরিং কাজ, জানো তো। সব থেকে বাজে লাগে যখন হচ্ছে মাস পড়ে যায়, তখন বাজার করতে যেতে হয়। তো সব কিছু দেখে শুনে নিয়ে এসে বাজার করা, তারপরে সেটাকে স্যানিটাইজ করা। আর এখন যেগুলো আমরা 24 ঘন্টা এমনি ফেলে রেখে দিই, সেই জিনিসগুলোকে সব নিজের নিজের জায়গায় প্লেস করা, এটা হচ্ছে সব থেকে কঠিন এবং বোরিং কাজ বলে আমার তো মনে হয়। তো এখন চলো সব জিনিসগুলো তুলে নিই, আর তোমাদেরকে সঙ্গে নিয়েই সব তুলবো। তো চলো কাজটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রে আমি তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, আর ডিনারটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। ডিনারে মানে ছিল ডিমের ঝোল আর হচ্ছে মাটন ছিল। তো যাই হোক, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, একটু বিশেষ কারণ ছিল তার জন্য, তো সেটা করতে পারিনি। আজকে সকালবেলায় উঠেছি তোমার 9:30, তারপরে শরীরটা একটু খারাপ ছিল। তো কালকে রাত্রে থেকে যেহেতু শরীরটা খারাপ ছিল, সকালে উঠে দেখছি মায়ের সব কাজ করা হয়ে গেছে। তো সকাল থেকে সেই জন্য আর উঠে কোনো কাজও ছিল না। তো আমি ভাবলাম যে এডিটিংটা করে নিই, কেন কালকে রাত্রে আমি এডিট করতে পারিনি। আর আজকে এডিট না করলে আমি আজকের ভিডিওটাও শুরু করতে পারবো না, তোমাদেরকে আজকের কোনো ব্লগও যাবে না। তো তখন দেখছি যে আমার এই ভিডিওটা তো এন্ডই করা হয়নি। তো ভাবলাম যে চলো আজকে এখানেই আমি এন্ড করে দিই, তোমাদের সাথে তোমাদেরকে টাটা বলে দিই। আজকের মতন আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না। আর আমার পুরনো ফ্যামিলি মেম্বাররা প্লিজ একটু শেয়ার করে দিও। ওকে নতুন ভিজিট করছো, প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা জানো না যে চ্যানেলকে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, তাদের জন্য বলে রাখি যে আমার ভিডিও ঠিক নিচে রাইট সাইডে দেখবে একটা লাল রঙের বাটন আছে, সেখানে প্রেস করে দিলে পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকনে প্রেস করে দিয়ে অল করে দেবে। অল করে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশন কিন্তু তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর এই পুরো প্রসিডিওরটা কিন্তু টোটাল ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগে না। তো চলো আজকের মতন এখানেই শেষ করব, দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।